إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যেই রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমি আজকে পবিত্র জুমার প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী হতে সহিহুল বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় চলতেছে, আসছে রমজান। আগামী রবিবার থেকে রমজানের সিয়াম আরম্ভ হতে যাচ্ছে। এই রমজান কেন্দ্রিক আমরা অনেকগুলো ভুল বিদআত করে থাকি, অনেকগুলো অপরাধ করে থাকি যেগুলো আমরা সওয়াবের কাজ মনে করে থাকি। সেই প্রসঙ্গে আমরা পবিত্র জুমার গত খুতবায় আলোচনা করেছিলাম। ঠিক তারই ধারাবাহিকতায় সেই ভুল ত্রুটিগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব এবং রমজান কেন্দ্রিক প্রাসঙ্গিক কিছু আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুযায়ী এবং সালাফদের বোঝ অনুযায়ী। আমরা এই যে প্রত্যেকটি আমল মানুষের কি দ্বারা বেষ্টিত? আমাদের সমাজে আমরা যে প্রত্যেকটি আমল করতে গেলে কি লাগে, প্রত্যেকটা আমলে কি লাগে, নিয়ত পরিশুদ্ধ হতে হয়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে যদি লক্ষ্য করি এই রমজানের নিয়ত প্রসঙ্গে আমাদের সমাজে, আমাদের দেশে যে নিয়ত পড়ানো হয়, এই নিয়তগুলো আল্লাহ রাসূল সাল্লাম, সাহাবায়ে কেরাম, এমনকি আবু হানিফা থেকেও প্রমাণিত নয়, কোনো ইমামদের থেকে, সালাফদের থেকেও প্রমাণিত নয়। দেখেন কিভাবে নিয়ত করছে, নাওয়াইতু আন আসুমা লিল্লাহি গাদাম মিন শাহরিন মিনার রমাদান। নিয়তের ভাষাটা দেখুন, আমি রমজান মাসের সিয়ামের নিয়ত করছি লিল্লাহি তাআলা মিনার রমাদান গাদান, আগামীকাল। আজকের না, কি বলতেছে, আগামীকাল। যারা এই দোয়াগুলো বানিয়েছে তাদের মাথার বিবেক বুদ্ধিও নেই, ইসলাম সম্পর্কে ধারণাও নেই। যেখানে আজকে নিয়ত করতেছে সেখানে বলতেছে আগামীকাল আমি নিয়ত করতেছি। আগামীকাল, গদেন মানে আগামীকাল।
আগামী দিনের সকালকে বলা হয় গদান। তাহলে এই যে বিষয়টা, এটা হলো সম্পূর্ণ বানোয়াট। আর নিয়াতও আপনি যতগুলো অ্যারাবিক ডিকশনারি খুঁজবেন, নিয়াতের অর্থ হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের সংকল্প করা, অন্তরের সংকল্প করা। তাহলে এই যে নিয়ত হলো করার জিনিস, পড়ার জিনিস নয়। আমরা কি করেছি? নিয়তটাকে বানিয়ে নিয়েছি। কারা বানিয়েছে? সাধারণ লোক, ইঞ্জিনিয়ার, ওই রাজমিস্ত্রি, ওই যে লয়ার, জজ, ব্যারিস্টার, ওই বড় বড় পাগড়িওয়ালা রুকরাই এগুলো বানিয়েছে, অথচ এর কোনো ভিত্তি নেই। ইমাম আবু হানিফা জানতেন না এই নিয়তের কথা, ইমাম শাফি রহিমাহুল্লাহ জানতেন না এই নিয়তের কথা, ইমাম মালিক রহিমাহুল্লাহ জানতেন না এই নিয়তের কথা, কিন্তু আল্লাহর নবীও জানতেন না এই নিয়ত পড়ার কথা, সাহাবাই কেরাম জানতেন না এই নিয়ত পড়ার কথা, তাবেঈন ইলম জানতেন না এই নিয়ত পড়ার কথা। আবার অনেকে বলবেন, যারা এই যে আলোচনাগুলো দেখেন বিদাতিরা, তারা এই ভিডিওগুলোকে কাটছাট করে নিয়ে বলবে, এই দেখেন এই যে আল্লাহর নবী নিয়ত জানতেন না, এভাবে কথা বলবেন। আসলে কিন্তু এখানে বলা হয়েছে, এখানে বলেছি নিয়ত পড়া জানতেন না, নিয়ত করতে হবে। আল্লাহর নবী বলেছেন নিয়ত করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিশ্চয়ই প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এই যে নিয়তটা কি? পড়ার জিনিস না, নিয়ত হলো করার জিনিস। কিসের নিয়ত? ইরাদাতুল কলব, অন্তরে সংকল্প করা যে আমি আজকে সিয়াম পালন করব। কখন নিয়ত করতে হবে? ওই সাহরির সময়। কখন নিয়ত করতে হবে? ওই সাহরির সময়। আজকে আমরা অনেক মুসলিম রয়েছি যারা সারা রাত ভরে মোবাইল টিপবো, আর সাহরির সময় যেন না উঠতে পারে, ওই পূর্বেই খেয়ে দিয়ে আমরা কি করি? পূর্বেই আগেই শোয়ার পূর্বে খেয়ে দিয়ে ওই সময় আমি সাহরির নিয়ত করি। এটা আপনার সাহরি খাওয়া হবে না, এটা আপনার সাহরি খাওয়া হবে না। একেবারে ফজরে সাহরি খেয়ে ওই সময় ফজরের নামাজের পর গিয়ে ঘুম থেকে উঠি, এর সিয়াম কতটুকু শুদ্ধ হবে একটি হাদিস আপনি শুনুন। আমি বলছি না, এখানে এই হাদিস থেকে কয়েকটি মাসালা বের হবে, কিন্তু আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। আবার কেউ এই হাদিস পড়েই ফতোয়া দেন না, যে এই হাদিসটা শুনেই ফতোয়া দেন না যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারেনি সে ব্যক্তি ওই সময় সাহরি না খেয়ে সিয়াম পালন করলে তার সিয়াম হবে না। এই জন্য ফতোয়া সবার জন্য নয়। দেখেন এই যে বিষয়টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াজমি'is সিয়ামা ক্বাবলাল ফাজরি, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত না করলো, ফালা সিয়াম আলাহু, তার সিয়াম নেই, তার সিয়াম হবে না, তার সিয়াম হবে না। সুনানুত তিরমিজির 730 নম্বর হাদিস, সুনানু আবু দাউদ, সুনানুন নাসাই, প্রায় প্রত্যেকটি সুনান গ্রন্থে এই হাদিসটি নিয়ে এসেছেন। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? মানে হলো এই সওমের ক্ষেত্রেও নিয়ত করতে হবে, অন্তরের সংকল্প। এটা সর্বোত্তম হলো যে আপনি যখন সিয়াম পালন করে সাহরির সময়, এই সময় সাহরি খাওয়ার সময় আপনি যে সাহরি করার নিয়ত করেছেন, এটাই হলো কি সওমের নিয়ত হয়ে যাবে আপনার। অন্তরের সংকল্প, অন্তরের ইরাদা, অন্তরের ইচ্ছা মুখে স্পষ্টভাবে বলতে হবে। যদি এটা বলে যে আমি সিয়াম পালন করার জন্য সাহরি খাচ্ছি, তাহলেই হবে এটা বিদআত। বিষয়টা বুঝতে পারছেন? নিয়ত হলো ইরাদাতুল কলব, অন্তরে ইচ্ছা পোষণ করা। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই যে বিষয়টা, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ফরজ সিয়ামের ক্ষেত্রে। নফল সিয়াম আপনি সকালবেলাও
সকালবেলাও যদি আপনি সকালবেলা দুপুরের আগ পর্যন্ত যদি আপনি নফল সিয়ামের নিয়ত করেন, আপনার নফল সিয়াম হয়ে যাবে। কিন্তু এটা ফরজ সিয়ামের ক্ষেত্রে যদি কেউ নিয়ত যদি করে, আমি সাহারি না খেতে বললাম, আমি আজকে উঠবো না, ঘুমিয়ে থাকবো, রাত্রে উঠতে সমস্যা লাগে, যদি এই নিয়তে যদি কেউ যদি না ওঠেন ইচ্ছা করে, তাহলে তার সিয়াম হবে না, না হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু উঠতে পারেননি, কিন্তু আপনার সামর্থ্য সিয়াম রাখার, কিন্তু আপনি সিয়াম রাখতে পারবেন। এক্ষেত্রে শুধু ইবনু কুদামা রহিমাহুল্লাহ তিনি শুধু বলছেন সিয়াম যথেষ্ট হবে না এই হাদিসের ভিত্তিতে, কিন্তু জমহুর উলামায়ে কেরাম সালেহ আল উসাইমিন সহ ইমাম সালেহ আল উসাইমিন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ওনারা সকলেই মুহাদ্দিসিন হাদিস কিরাম বলছেন যে এটা সালেহ উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন যারা কিনা আসরের সলাতের পর ঘুমিয়ে পড়লো, একেবারে ফজরের সলাতে সাহারি খেতে পারলো না, ঘুম থেকে উঠতে পারলো না, ফজরের সলাত শেষ হয়ে গেল, এরপর উঠলো, এই ব্যক্তির জন্য এই হাদিসটি তখন বর্তাবে। এই ব্যক্তির জন্য, তার জন্য যথেষ্ট। কথাগুলো বুঝতে পারছেন? কথাগুলো হয়তো বা একটু কঠিন, কিন্তু সালেহ বলছেন এই ব্যক্তির জন্য হবে না, বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে জাগ্রত অবস্থায় বা প্রত্যেক রমজানের শুরুতেই যে সিয়ামের নিয়ত করলো, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমনকি যে রাত্রি থাকা অবস্থায় যদি নিয়ত করলো, এটাই তার জন্য হয়ে যাবে, যে ব্যক্তি উঠতে পারলো না। কিন্তু ইচ্ছা করে না উঠলে তার জন্য সিয়ামটা ভঙ্গ হওয়ারই সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। দেখেন, তাহলে ফরজ সিয়ামের নিয়ত করতে হবে কখন? ফজর উদিত হওয়ার পূর্বে, বিষয়টা বুঝতে পারছেন? আর নফল সিয়ামের নিয়ত যখন আল্লাহর নবীর ঘরে খাবার ছিল না, যদি দেখতেন যে বাসায় জিজ্ঞেস আজকে খাবার আছে নেই, তখন তাহলে আমি আজকে নফল সিয়াম। চিন্তা করেছেন? এমন কি পরিবার পাওয়া যাবে যে ঘরে একদিনের খাবার নেই, এরকম আছে? নেই। পাওয়া যাবে না। যাক, এই যে বিষয়গুলো, তাহলে নিয়ত, ফরজ সিয়ামের নিয়ত কখন করতে হবে? ফজরের পূর্বে, সাহারির সময়। দেখেন, এই যে সাহরিটা কত গুরুত্বপূর্ণ, তাহলে এখানে নিয়ত করতে হবে। দেখেন, এই সাহরিটা কত গুরুত্বপূর্ণ। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস, মূল কিতাবের, যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের মাঝে এবং ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদের মাঝে সিয়ামের রোজার পার্থক্য হলো আকলাতুস সুহুর, সাহরি খাওয়া। ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না, অতএব তোমরা সাহারি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের একটি রিওয়ায়াতে এসেছে, দেখেন সাহারি কত গুরুত্ব। মুসনাদে আহমদের একটি রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকলুহুস সাহুরে বারাকাতুন, সাহারি খাওয়া বরকতময়। ফালা তাদউহু, অতএব তোমরা এই সাহারিকে ছেড়ে দিও না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি ভক্ষণ করে তাদের উপর আল্লাহর দয়া অনুগ্রহ বর্ষণ করতে থাকেন, ফেরেশতারা তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকেন। তাহলে সাহরির গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন? হাদিস সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহরির কতটুকু গুরুত্ব, যদি তোমরা সময় না পাও তাহলে তোমরা কি করো? আইয়া জুরআতাম মিনাল মাই, তাহলে যদি তোমরা সময় যদি না পাও, সাহারির অল্প সময় পেয়েছ, যে আজান শুরু হয়ে গিয়েছে, এরপরও তোমরা কি ওই সময় না পেলেও
যদি দেখছো খেতে পারছো না, তাহলে কি করো, এক চোল বা এক মুষ্টি পানি দ্বারা কি করো, এক অঞ্জলি পানি দ্বারা তুমি ওই সাহরির সময় তুমি এক অঞ্জলি পানিও খেয়ে নাও, যদি সময় যদি এতটুকুও পাও, তাহলে তুমি সাহরি খাও। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতে বলেছেন, কারণ আপনি সাহরি খাওয়ার সময় পাননি, ওই সামান্য পানিটুকুর খাওয়ার সময় পেয়েছেন, আজান হয়ে যাচ্ছে, এই আজানের সময় আপনি যদি এক ঢুক পানিও খেয়ে নেন, তাহলে এটা আপনার জন্য সারাদিনের জন্য বরকতপূর্ণ হয়ে যাবে। এটা আল্লাহর নবী বলেছেন। তার মানে সাহরি খাওয়ার জন্য জোরদার আরোপ করেছেন। অতএব যারা সাহরি খায় না, তারা এই বরকত থেকে এই পূর্বেই ঘুমিয়ে থাকে, তাদের সিয়ামটা না হওয়ারই, তাদের সিয়ামটা ওই যে ঘুমিয়ে থেকে আগেই খেয়ে ঘুমিয়ে থেকে সাহারিতে উঠতে চায় না, ঠিক আছে, তাদের সিয়ামটা ইহুদি খ্রিস্টানদের সিয়ামের ন্যায় অনুরূপ হবে। অতএব আপনাকে সাহারি বক্ষণ করতে হবে। আপনি সাহারি খেলেন না, একেবারে তারপর সিয়াম পালন করলেন, এটা সিয়ামের আল্লাহর নবীর সুন্নাহ মাফিক সিয়াম হলো না। বিষয়টা বুঝতে পেরেছেন? সাহারি খাওয়ার কত গুরুত্ব। আজকে আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি, এই যে সাহরির সময় আমাদের সমাজে কি করা হয়, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এমনকি প্রায় বাংলাদেশেই সাহারির সময় কি করা হয়, সাহারির সময় মাইকের ডাকাডাকি, গজল, ওয়াজ, এই কোরআন তেলাওয়াত, এগুলো যে করা হয়, ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহকে এগুলোকে বিদআত বলেছেন। উনি কি এমনি বিদআত বলেছেন? দেখেন, সহিহুল বুখারীর 6621 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন মিন সুহুরিহি। আল্লাহর নবীর ভাষা দেখেন, নিশ্চয়ই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে, মিন সুহুরিহি ইউআযযিনু বিলাইলিন মিন সুহুরিহি, নিশ্চয়ই বিলাল সাহারির আজান দেয় রাত্রিতে। আল্লাহ নবী কি বলছেন? সাহারির আজান দেয় রাত্রিতে। ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন মিন সুহুরিহি, বিলাল সাহারির আজান দেয় রাত্রিতে। কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, কেন দেয়? লিউনাব্বিহা লিয়ারজিয়া কাইমাকুম, তোমাদের মধ্যে যারা কিয়ামুল লাইল করছে, তাহাজ্জুদ পড়ছে রমজান মাসে, তারা যাতে ফিরে গিয়ে সাহরি খেতে পারে। আউ লিউনাব্বিহানা ওয়া ইউনাব্বিহানা আইমাকুম, এবং যারা ঘুমিয়ে রয়েছে তারা যেন জানতে পারে, তারা যেন বুঝতে পারে যে তারা ঘুম থেকে জাগ্রত হতে পারে। তাহলে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী এখানে বললেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় রাত্রিতে। কিসের আজান দেয়? সাহারির আজান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন। এবং তোমরা কি করো, যা কেন দেয় এটাও বলে দিয়েছেন। যারা কিনা রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ছে, বা রাত্রিতে শেষ রাত্রিতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ বা তারাবি যেটাই বলেন, এটা পড়ছে, তারা যেন কি করে, তারা যেন ফিরে গিয়ে সাহারি খেতে পারে, এবং যারা ঘুমিয়ে রয়েছে তারা যেন জাগ্রত হতে পারে। আজকে আমাদের অনেক মৌলবী রয়েছে, অনেক ভাইয়েরা রয়েছে, তারা যুক্তি প্রমাণ পেশ করে থাকেন যে এটা দেওয়া হতো তাহাজ্জুদের আজান। কি দেওয়া হতো? তাহাজ্জুদের আজান দেওয়া হতো। এখানে আল্লাহর নবীর ভাষাটা আপনি একটু লক্ষ্য করুন। ওই ভাইদেরকে বলবো আপনি ভাষাটা একটু লক্ষ্য করুন। আল্লাহর নবীর সুন্নাহর প্রতি বিদ্বেষ পোষণ করবেন না, আপনার আমল বরবাদ হয়ে যেতে পারে। এখানে আল্লাহর নবী বলছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় কিসের? রাত্রিতে সাহারির আজান দেয়, মিন সুহুরিহি, স্পষ্টভাবে সাহারির আজান বলা রয়েছে। এবং কাদের জন্য দেয় এ কথা বলা হয়েছে? লিয়ারজিয়া কাইমাকুম, যারা কিয়ামুল লাইল করতেছে তারা যাতে ফিরে গিয়ে সাহারি খেতে পারে।
ওয়ালিউনাব্বিহা নাইমাকুম, যাতে করে তোমাদের ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে সাহারি খেতে পারে। এখানে আরেকটি প্রশ্ন ছুড়ে দেবে যে আল্লাহর রাসূলের জামানায় তো এত অল্প সময় পূর্বে তো সাহারির আজান দেওয়া হতো, কারণ অল্প সময় পূর্বে 50 আয়াত, 2 আজানের মধ্যে ছিল 50 আয়াত। কত আয়াত? 50 আয়াতের ব্যবধান। এই হাদিস দ্বারা অনেকে দলিল পেশ করবেন, আল্লাহর রাসূলের জামানায় রুটি, ছাতু, জব, খেজুর এগুলো প্রস্তুত করা খাবার ছিল। তারা এগুলো কি করতেন? পাকাতে হতো না, যা তরকারি পাকিয়ে রাখতো, বা ওই সামান্য তরকারি বা এগুলো দ্বারা এগুলো প্রস্তুত করা খাবার ছিল, এই জন্য তারা পূর্বেই প্রস্তুত করে রাখতো। এটা ছিল আল্লাহর রাসূলের জামানার পরিস্থিতি। বিষয়টি বুঝতে পেরেছেন? তাই এই জন্য আবার পুনরায় কথাটি উল্লেখ করছি যে হাদিসে কি বলা হয়েছে, আল্লাহ নবী কি বলছেন, যে ওই ব্যক্তিদের জন্য যারা কিনা ফিরে এসে সাহারি খেতে পারে এবং যারা ঘুমিয়ে রয়েছে তারা ঘুম থেকে জাগ্রত হতে সাহারি খেতে পারেন। তাহলে কি? তাহলে আল্লাহর নবীর আমল, আল্লাহর নবীর আদেশ, সাহাবাই কেরামের আমল ছিল সাহারির সময় মানুষকে সচেতন করার নিয়ম ছিল, পদ্ধতি ছিল, সুন্নাহ ছিল হলো সাহারির আজান দেওয়া, যেটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা দিতেন। এখন তাহলে কি যারা এই আজান ছাড়া অন্য কোনো কর্ম করবে সেটা কি হবে? বিদআত। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এমনিতেই বিদআত বলেনি, স্পষ্টভাবে এসেছে সাহরির আজান সহিহ বুখারীতে, সুনান তিরমিজিতে, সুনান ইবনে মাজায়, প্রায় সুনান গ্রন্থের প্রায় অসংখ্য গ্রন্থে এই হাদিসটি এসেছে এই একইভাবে, এই একই শব্দে, এই একই লফজে, এই একই মানায়, এই একই অর্থে। বিষয়টি বুঝতে পেরেছেন? তাহলে যারা যুক্তি প্রমাণ পেশ করে যে এটা হলো তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাতের আজান, তাদের যুক্তি এখানে টিকবে না, কারণ আল্লাহর নবীর কথা দ্বারা প্রমাণিত এটা সাহারির আজান। যুক্তি আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর সামনে চলবে না। এটা মনে রাখবেন যে দেখেন, এই একটি বেদাত দ্বারা আমাদের রমজানের সিয়াম শুরু হয়। দ্বিতীয় বেদাত কি চালু হয়েছে? যে আরেকটি বেদাত হলো যে যখন কিনা সাহরি খাওয়ার সময় শেষ, তখন মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বলবেন, এই সাহারি খাওয়ার সময় শেষ, আপনারা সাহারি খাওয়া বন্ধ করুন। অথচ আজান হবে 3 মিনিট 5 মিনিট পরে, সহিহ মুসলিম মূল আরবি কিতাবের 1092 নম্বর হাদিস, মাকতাবাতুদ দারুল জাউজি আল কাহিরা, মিশরের ছাপা মাকতাবাতু দারুল জাউজিল আল কাহিরা। এখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন, নিশ্চয়ই বিলাল রাত্রিতে আজান দেয়। কিসের আজান? এর পূর্বে আমরা বলেছি, এটা আবার পুনরায় পুনরাবৃত্তি করব না, যে নিশ্চয়ই বিলাল রাত্রিতে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, তোমরা অতএব বিলালের আজান শুনলে তোমরা খাও, ভক্ষণ করো। আরেকটি রয়েছে, বিলালের আজান যেন তোমাদেরকে নিষেধ না করে, বিলালের আজান যেন তোমাদেরকে বাধা না দেয় খেতে, কেননা বেলাল রাত্রিতে আজান দেয়। এরপর বলেছেন, হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ না পর্যন্ত অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুমের আজান তোমরা না শুনতে পাও, ফজরের ইবনে উম্মে মাকতুমের ফজরের আজান যতক্ষণ পর্যন্ত না শুনতে পাও ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো। তার মানে সাহরি খাওয়া শুরু আজানের পূর্বেও হতে পারে, আজান একটু আগেও দিতে পারে, পরেও দিতে পারে, ঠিক আছে, কিন্তু সাহরি খাওয়ার শেষটা হবে কি দ্বারা বোঝা যাবে এটা কি সুন্নাহ? আজানের মাধ্যমে। ফজরের আজান, কিসের আজান? ফজরের আজান। কে বললেন? আল্লাহর নবী বললেন। অতএব সাহরির সময়, শেষ সময়, এটা বলা কি? বিদআত, ছোটখাটো বেদাত, বিদআতুন কবিহা, নিকৃষ্ট বিদআত। এই বিদআত, এই দুইটি বিদআত দ্বারা আমাদের সিয়াম শুরু হয় আমাদের সমাজে।
এটা কে বলেছেন? আমি বলছি? আমার কথা না, কোনো মুহাদ্দিসিনের কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে এই যে দুইটি বিধান, তারপর শুধু তাই নয়, দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সুনানে আবু দাউদের, আজান হয়ে যাচ্ছে, আপনি আপনার প্লেটে বা পাত্রে দুধ রয়েছে বা পাত্রে খাবার রয়েছে, আজান শুরু হয়ে গেছে, আপনি কি ওই খাবার ছেড়ে দিবেন? আপনার খাবার পরিপূর্ণ হয়নি, আপনি পরিপূর্ণভাবে খেতে পারেননি। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিয়া আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদি আহাদিকুম ওয়াল ইনাউ আলাল ইয়াদি আহাদিকুম, তোমরা যখন আজান শুনতে পাবে, ফজরের আজান, আর তোমাদের হাতে রয়েছে পান পাত্র, দুধের পাত্র বা খাবারের পাত্র, ফালা ইয়াদাহু, সে যেন ওই খাবারটা না রেখে যায়, হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, যতক্ষণ না পর্যন্ত সে পুরোপুরিভাবে তার খাবারের চাহিদা পূর্ণ না হয়। তাহলে যে ভাইয়েরা বলছেন আপনি আর সাহরি খাবেন না, সাহরি খাওয়ার সময় শেষ, 2-3 মিনিট পরে আজান হবে, মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তা আল্লাহর নবী বললেন, তোমরা যখন আজান শুনতে পাও, তোমাদের হাতে রয়েছে খাবারের পাত্র, পানীয় পাত্র, তোমরা ওই খাবার পানীয় পাত্র ছেড়ে দিও না, খাবারের পাত্র ছেড়ে দিও না, যতক্ষণ না পর্যন্ত নিজেদের হাজত, নিজেদের পরিপূর্ণ ক্ষুধা না মিটাও। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিসটির উপর আমল কি ওই বিদআত করলে করা যাবে? করা যাবে না। এই জন্য যেখানে একটি বিদআত প্রতিষ্ঠিত হয়, সেখানে আল্লাহর নবীর একটি সুন্নাত উঠে যায়। যেখানে একটি বিদআত প্রতিষ্ঠিত হয়, সেখান থেকে আল্লাহর নবীর একটি সুন্নাহ উঠে যায়। অন্ধকার থাকলে অন্ধকারের ভিতর আলো খুঁজে পাওয়া যায় না, আলো থাকলে আলোর মাঝে অন্ধকার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অন্ধকারে আলো জ্বালালে ওটা হবে আলো, কিন্তু আলোর মাঝে অন্ধকারের মধ্যে আর আলোর মাঝে যদি আলো নিভিয়ে দেন তাহলে হবে অন্ধকার। ঠিক বিদআত থাকলে সেখানে সুন্নাহ পাওয়া যাবে না, যেখানে সুন্নাহ থাকবে সেখানে বিদআত থাকবে না, অটোমেটিকলি উঠে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে যে এই যে সাহরির সময় আপনারা আর সাহরি খাবেন না, এটা বলা হলো বিদআত। অতএব আজকে যদি লক্ষ্য করি, আজকে আমাদের মুসলিমদেরকে ওই ঠাকুররা যেরকম কথা বলছে আমাদের দেশের কিছু মৌলবীরা বা টুপিওয়ালারা, তারা কি বলছে, তোমরাও কোরআন হাদিসের অনুবাদ পড়তে পারবে না, তোমাদের কোরআন হাদিস অনুবাদ পড়লে বাংলা ভাষায় পড়লে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এটা তাদের গুমরাহি যাতে স্পষ্ট না হয় এই জন্য কথা বলছে। কে বলছে আপনি পড়তে পারবেন না? আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, কুরআনকে আমি সহজ করেছি। আর আমাদের দেশের মৌলবীরা বলছে কুরআন হলো কঠিন, তুমি কুরআন বুঝতে পারবে না, অতএব কুরআনের তাফসীর অনুবাদ তুমি পড়তে পারবে না, আলেমরা যেটা বলবে অন্ধভাবে সেটাকে তোমাকে অনুসরণ করতে হবে। এই জন্য আজকে আমাদের দেশের জনগণ দুর্ভাগ্যবশত যারা সুন্নাহ মাফিক ইফতার করে, সুন্নাহ মাফিক সাহারি পালন করে, তাদের মসজিদ ভাঙ্গার জন্য তারা কি করে? পদক্ষেপ গ্রহণ করে। তাদের মসজিদ ভাঙ্গার জন্য পদক্ষেপ করে। আজকে যেখানে যে সমস্ত মসজিদে সুন্নাহ এবং তাওহীদের কথা বলা হয়, শিরক সম্পর্কে মানুষকে সচেতন করা হয়, বিদআত সম্পর্কে মানুষকে সচেতন করা হয়, আল্লাহর দিকে আহ্বান করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করা হয়, আজকে সেই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে, সেই সালাফি মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করে নিচ্ছে। আপনারা কি ডাকাত? আপনার টাকায় জমি কিনেছে? জমি কি আপনার টাকায় কিনা, নাকি আপনার জমিতে গিয়ে মাদ্রাসা করেছে, মসজিদ করেছে?
প্রত্যেক বছর খুলনাতে এক সালাফি মহিলা মাদ্রাসা কাজ বন্ধ করে দিয়েছে, প্রশাসনিকভাবে এটাকে বন্ধ করে দিয়েছে। সমস্যা কি? তারা এক আল্লাহর দিকে ডাকছে। সমস্যা কি? তারা তাওহীদের দাওয়াত দিচ্ছে। এটাই হলো সমস্যা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুক, ভাইদেরকে হেদায়েত দান করুক। আজকে মসজিদ ভাঙ্গা কার কাজ ভাই? মসজিদ ভাঙ্গা কার কাজ? এটা কি মুসলিমদের কাজ হতে পারে? আপনি কোনোদিন শুনেছেন যে সালাফি বা আহলুল হাদিসরা কোনো এক হানাফি ভাইয়ের মসজিদ বা মাদ্রাসায় এটা করেছে? বিজ্ঞ আলেমরা, যারা বিজ্ঞ আলেমরা দেখেছেন, আমি বক্তাদের কথা বলবো না, যারা রাগারি করে তাদের কথা বলবো না, কিন্তু বিজ্ঞ আলেম, সালাফি বিজ্ঞ আলেমরা তারা কখনো বক্তব্যের ময়দানে কখনো কি মুখে কটু ভাষা বলেছেন? দেখেছেন? কিন্তু দেখবেন যদি দেখেন, আর ওনাদের বিজ্ঞ আলেমরা আহলে হাদিস কাফের এরকম ফতোয়া, আহলে হাদিস জাহান্নামী এরকম ফতোয়া। এই যে সাভারের একজন মুফতি, এক মাদ্রাসার মুফতি বই লিখেছে, সঠিক আকিদা বনাম ভ্রান্ত আকিদা। যতগুলো ভ্রান্ত আকিদা নিয়ে এসেছেন, প্রত্যেকটি ভ্রান্ত আকিদা কোথায় নিয়ে এসেছেন? প্রত্যেকটি হানাফি মাযহাবের ফিরকা, সরসিনা, দেওয়ানবাগি যত আছে সবগুলো আকিদা ভ্রান্ত আকিদা। সুন্দর করে বইটি লেখার পর খুব ভালো লাগলো, বইটি আমি ক্রয় করলাম। মাঝখানে গিয়ে সেখানে লিখেছে আহলে হাদিসরা জাহান্নামী। কেন? তারা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং মানহাজের থেকে বিচ্যুত। কিন্তু তাদের যে মানহাজ আকীদা এখানে ওখানে তুলে ধরা হয়নি। আবার চরমনাই পীর সাহেব হলো আল্লাহর ওলি, এটা লিখেছে, কিন্তু তার আকীদা বর্ণনা করা হয়নি। আহলুল হাদিসদের আকীদা কি, মানহাজ কি, এটা বর্ণনা করে সরাসরি বলছে জাহান্নামী, তারা কাফের নয়। সে এতটুকু বলেছে। একটি দলকে জাহান্নামী বলার ক্ষেত্রে বা কাউকে কাফের বলার ক্ষেত্রে এতটুকু সতর্ক হওয়া উচিত। ভাই, আপনাদেরকে বলছি, যারা কোনো ব্যক্তিকে একটা ইয়ারমি বা অপবাদ দিবে যে কাফের বা মুনাফিক, যদি সে ব্যক্তি কাফের, মুনাফিক বা ফাসিক যদি জাহান্নামী না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় দিবেন? ওই স্থান দেবেন, তাকেই কাফের হিসেবে, তার ওই কথাটি তার উপরে প্রত্যাবর্তিত হবে। এ সম্পর্কে বহু দলিল রয়েছে। আল্লাহ নবী এ সম্পর্কে সতর্ক করে। এই ফিতনাতুত তাকফির আজকে আমাদের সমাজে ভরি হয়ে গেছে। মনে যেই ওয়াজের ময়দান উঠছে সেই কাফের বলে ফতোয়া দিচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন।